বালগোপাল নন্দরানীর প্রাণপ্রিয় আদরের সন্তান, তাই বাৎসল্যপ্রেমী সন্ন্যাসী বা গৃহস্থদের কাছে তিনি সমান আদরণীয়। অনেকে তাকে ভাই বা দাদা রূপেও দেখেন। অসংখ্য গৃহস্থ পরিবারের তিনি সদস্য, একান্ত আপন প্রিয়জন। তাই তাদের দ্বারা নিত্য গোপালের সেবা পুজো হয়। বিষ্ণু বা কৃষ্ণ মন্ত্রেই গোপালের পুজোর মন্ত্র। সাদা চন্দন মাখিয়ে গোপালকে তুলসী ও ফুল নিবেদন করতে হয়। উৎকৃষ্ট এবং সুন্দর ফুল দিয়ে পূজা করলে তিনি বিশেষ প্রসন্ন হন। গোপালের প্রিয় ফুলগুলি হলো শ্বেতপদ্ম, না হলে পদ্ম, করবী, বিশেষ করে সাদা করবী, চামেলি, চাঁপা, যূথিকা, মল্লিকা, মন্দার, কুন্দ, নাগকেশর, পলাশ, অর্জুন, বক প্রভৃতি। তুলসী ও আমলকি পাতাও তাঁর প্রিয়, তবে তুলসী পাতা বিশেষ প্রিয়, যা ছাড়া গোপাল পুজো হয় না। গোপালও কৃষ্ণের মতোই শৃঙ্গার প্রিয়। তিনি চন্দন, সুন্দর পোশাক, অলঙ্কার ও ফুল সাজতে ভালোবাসেন। গোপালের অপছন্দের তালিকাও কিন্তু কিছু কম নয়। রক্ততন চন্দন, লাল ফুল যেমন জবা প্রভৃতি, এছাড়া বেল ফুল, পোকায় কাটা, ছেঁড়া বাসি এবং পচা দাগি ফুল প্রভৃতি তাঁর ভীষণ অপছন্দের। এই সব উপকরণে পুজো করলে গোপাল সে পুজো কখনোই গ্রহণ করেন না। অনেকে গোপালকে নিত্য অন্নভোগ দেন। অন্নভোগ হলো আতপ চালের অন্ন, মুগ, ছোলা, মটর ডাল, নানা ধরনের সবজি, পায়েস, দুগ্ধজাত বিভিন্ন মিষ্টি প্রভৃতি। তবে গাওয়া ঘিয়ের রান্না গোপালের সব থেকে বেশি পছন্দের। আবার অনেকে গোপালের সেবা পুজো করেন পরিবারের সন্তান বা সদস্য রূপে। সেক্ষেত্রে তারা যে রোজের খাবার নিরামিষ তৈরি করেন, সেটাই গোপালকে নিবেদন করে প্রসাদী খাদ্য হিসাবে গ্রহণ করেন। গৃহস্থদের পালনীয় সংক্ষিপ্ত জন্মাষ্টমী ব্রত কীরকম? জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মতিথি। তাঁর কৃপা লাভ ও প্রীতির জন্য এই মহাব্রতটি সন্ন্যাসী, সংসারী সকলে পালন করেন। গৃহস্থরা যাঁদের গোপাল আছে তারা সাধ্যানুসারে সেই মহাব্রতকে পালনও করেন। সকলের জন্য অতি সংক্ষিপ্ত, সহজ সরল একটি পথের নির্দেশ করেছেন পরম বৈষ্ণব চতুঃসম্প্রদায়ের শ্রী মহন্ত ও ব্রজ বিদেহী শ্রী 108 স্বামী সন্তদাস কাঠিয়া বাবাজি মহারাজ। তাঁর পত্রাবলীর দ্বিতীয় খণ্ডে বলেছেন, জন্মাষ্টমীর দিবস মধ্যাহ্নে শ্রী শ্রী ঠাকুর জিওর ভোগ অন্যান্য দিনের ন্যায় দিবে। পরে সন্ধ্যা আরতি করিয়া কিঞ্চিত মিষ্টান্ন, অল্প সন্দেশ ভোগ দিয়া শয়ন করাইবে। রাত 12টার সময় তাকে জাগরিত করিবে এবং পঞ্চামৃতের দ্বারা স্নান করাইয়া পুষ্পাদি দ্বারা পূজা করিয়া পাঞ্জাবী, দধি মিষ্টান্ন প্রভৃতি ফলার ভোগ দিবে এবং আরতি করিবে এবং প্রসাদ ভক্ষণ করিবে। শ্রী শ্রী ঠাকুরজিকে এই ভোগ দিয়া ইচ্ছা করিলে পুনরায় সায়ন করাইতে পারে। তৎপর দিন দধি দ্বারা নন্দোৎসব করিতে হয়। পঞ্জরি গোপালের অতি প্রিয়। কোনো কিছু না দিলেও তাকে পঞ্জরি অবশ্যই নিবেদন করতে হয়। ব্রজধামে এটি সর্বত্রই কৃষ্ণের প্রতি নিবেদন করা হয়। নিম্বার্ক সম্প্রদায়ের পুরনো কাঠিয়া আশ্রমের শ্রী মহন্ত স্বামী সদ্গুরু দাসজি বলেন, ধনিয়া চূর্ণ ঘৃতের সঙ্গে ভেজে তাতে গুঁড়ো চিনি মিশ্রিত করে যে বস্তু তৈরি হয় সেটাই পাঞ্জরি। ইচ্ছা হলে এর সঙ্গে বাদাম, নারকেল, কিশমিশ ইত্যাদিও মেশানো যেতে পারে। তবে আজও কিন্তু গোপাল ভক্তদের সঙ্গে লীলা করেন। গোপালের লীলার কোনো অন্ত নেই। তার মধ্যেই বিশেষ কয়েকটি অলৌকিক ঘটনা আমি তুলে ধরলাম। বৃন্দাবনে ব্রজমণ্ডলে অবস্থানরত মাধবেন্দ্রপুরী রাতে স্বপ্নে গোপালের দর্শন পেলেন। গোপাল তাকে বললেন, পুরী গোসাই, দীর্ঘ সময় মাটির নিচে থাকার আমার দেহের মধ্যে প্রবল জ্বালা হচ্ছে। মলয়জ চন্দনেই তার উপশম হবে। নীলাচলে জগন্নাথদেবকে এই চন্দনে চর্চিত করা হয়, সেটাই আমরা চাই। প্রসঙ্গত গোপালের স্বপ্নাদেশে
পুরীজি আগেই তাকে মাটির নিচ থেকে উদ্ধার করেন। পুরীজির ঘুম ভেঙে গেল। পরের দিনই তিনি শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা করলেন। পুরী থেকে চন্দন ও কর্পূর নিয়ে ব্রজের পথে রওনা দিলেন। পথমধ্যে রেমুনায় শ্রী গোপীনাথ মন্দিরে আশ্রয় নিলেন। সেখানে আবার তিনি গোপালের দর্শন পেলেন। গোপাল বলেন, তোমায় আর ব্রজধামে আসতে হবে না। তোমার আনা চন্দন কর্পূর আমার কাছে পৌঁছেছে। গোপীনাথ ও আমি অভিন্ন। গোপীনাথের দেহে চন্দন ও কর্পূর লাগালেই আমার দেহ শীতল হবে। শ্রীরামকৃষ্ণের সন্তান স্বামী অখণ্ডানন্দের এক অপূর্ব স্বপ্ন দর্শন হয়। তিনি তখন ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত। তীব্র মাথার যন্ত্রণা আর কমছে না, তাই অদ্বৈত চিন্তায় মনকে ডুবিয়ে দিলেন। শেষ রাতে তিনি একটি স্বপ্ন দেখলেন। সম্মুখে একটি হামা দেওয়া সজীব নারুগোপাল যেন একখানি বড় নীলকান্তমণি কুঁদিয়া গঠিত। কি সুন্দর সুঠাম মূর্তিখানি! গোপালের শ্রী অঙ্গের বিচ্ছুরিত জ্যোতিতে ঘর আলোকিত। মা যশোদা গোপালকে ডাকছেন, আয় বাপ গোপাল আমার, যদুমণি নীলমণি দক্ষিণীর অঞ্চলের নিধি আয় রে। এভাবে মা যশোদার গোপালকে ডাকার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেখানে উপস্থিত হয়ে তাকে বললেন, দেখো দেখি এ কী ভাব। সঙ্গে সঙ্গে অখণ্ডানন্দন বলে উঠলেন, নির্বাণে আমার আর কাজ নেই প্রভু। আহা, এই ভাব নিয়ে আমি শত শতবার জন্মাতে চাই। কঠোর বেদান্তি সাধকের হৃদয়ে দুর্বার স্রোতে প্রবাহিত হতে লাগলো মাতৃভাব। অনাথ সজীব গোপালের সেবায় তিনি আত্মনিয়োগ করেন এবং সারগাছিতে আশ্রম প্রতিষ্ঠা করেন। স্বামী অচ্যুতানন্দের কাছে বেলুড় মঠে একটি আশ্চর্য ঘটনার কথা শুনেছিলাম। তখন স্বামী বীরেশ্বর নন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রেসিডেন্ট। তাকে দর্শনের জন্য ভক্ত শিষ্যদের লম্বা লাইন। হঠাৎ তিনি সেবককে বললেন, দেখো তো বাইরে কে গোপাল নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে এখানে নিয়ে এসো। সেবক বাইরে গিয়ে লাইনে দাঁড়ানো ভক্ত শিষ্যদের জিজ্ঞাসা করছেন, কার কাছে গোপাল আছে? একজন ভক্ত বললেন, আমার ব্যাগে আছে। সেবক তাকে নিয়ে বীরেশ্বরানন্দজির মহারাজের কাছে গেলেন। মহারাজ সেবককে বললেন, আগে এইখানে একটু জল মিষ্টি নিয়ে এসো। সেবক সঙ্গে সঙ্গে তা নিয়ে এলেন। তিনি তা গোপালকে নিবেদন করলেন। এরপর মহারাজ ভক্তটিকে বললেন, এভাবে না খাইয়ে গোপালকে রেখো না। তোমার ওই ব্যাগের মধ্যে না খেয়ে থেকে তার বড় কষ্টের কথা আমাকে এসে বলেছিলেন। ভক্ত বললেন, আমি অনেক দূর থেকে এসেছি, তাই আর। এই ছিল কিছু গল্প। এবার বলি গোপালের মায়ের জীবন্ত গোপালের কথা। গোপালের মায়ের আসল নাম ছিল অঘোরমণি। বেজায় আচার বিচার তাঁর। তিনি রাত 2টোর সময় উঠে শৌচাদি করে 3টে থেকে জপে বসেন। রোজের মতো আজও তিনি রাত্রি 3টের সময় জপে বসে যথাসময়ে জপ শেষ করেছেন। হঠাৎ দেখছেন শ্রী রামকৃষ্ণদেব তাঁর কাছে বাম দিকে বসে আছেন, তার ডান হাত মুঠো করার ভঙ্গিতে, ঠিক যেমনভাবে তিনি দক্ষিণেশ্বরের ঠাকুরকে দর্শন করেন, স্পষ্ট ও জীবন্ত রূপে। অঘোরমণি ভাবলেন, এ কি, কখন তিনি এখানে এলেন? তিনি বিস্ময়বিষ্ট। তিনি অবাক হয়ে ভাবলেন। এমন সময় তার গোপাল শ্রীরামকৃষ্ণদেব বসে মুচকি হাসছেন। এরপর তাকে ধরতে গেলে সেই মূর্তি যেন কোথায় মিলিয়ে গেল। তার ভিতর থেকে 10 মাসের সত্যকার গোপাল হাত দিয়ে দেখানোর মতন এত বড় একটা ছেলে বেরিয়ে হামা দিয়ে এক হাত তুলে আমার মুখে পানে চেয়ে, সে কি রূপ আর কি চাউনি, বললেন, মা ননি দাও। তারপর জপ সেদিন আর কে করে? গোপাল এসে কোলে বসে মালা কেড়ে নেয়, কাঁধে চড়ে ঘাড়ময় ঘুরে বেড়ায়। যেমন সকাল হলো অমনি পাগলিনীর মতো ছুটলেন দক্ষিণেশ্বরে। গোপালও কোলে উঠে চলল কাঁধে মাথা রেখে। এক হাত গোপালের কোমরে আর এক হাত পিঠে দিয়ে বুক ধরে সমস্ত পথ চললেন। স্পষ্ট দেখতে লাগলেন গোপালের লাল টুকটুকে পা দুখানি বুকের ওপর ঝুলছে। অঘোরমণি দেবীর গোপাল ও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মিলেমিশে এক হয়ে যায়। সেই থেকে অঘোরমণি দেবী গোপালের মা হলেন।
ফল লাভ কি হয় এই গৃহস্থের গোপাল পুজোর? বহু নাম ও রূপের মধ্যে কৃষ্ণের গোপাল রূপটি সর্বশ্রেষ্ঠ। কলিযুগে সব থেকে জাগ্রত ও আশু ফলদায়ী দুই দেবতা হলেন মা দক্ষিণাকালী ও যশোদা দুলাল গোপাল। শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণ পুজোর অন্তত ফলই গোপাল পুজোর ভক্ত পেয়ে থাকে। ভক্ত মনের কোনো আকাঙ্ক্ষায় গোপাল অপূর্ণ রাখেন না, সেটা আধ্যাত্মিক বা পার্থিব যাই হোক না কেন। ভক্তের কাছে তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু। তিনি শুধু আন্তরিক প্রেম, ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার কাঙাল। গোপাল নাম ও রূপকে মানুষ অতি সহজে আপন করে নিতে পারে। তাই দেখা যায় যে অপত্য স্নেহে ভক্ত গোপালের আরাধনা করেন। মূর্তি গোপাল হয়ে ওঠেন প্রাণ গোপাল। বাৎসল্য প্রেমে সিক্ত করেন গোপালকে। ভক্তির ডোরে সন্তানরূপী গোপালকে বেঁধে ফেলেন। তাই তো অন্তরের আকুতি ভরে গেল, ভরে বলেন, গোপাল বাপ আমার, আয় বাবা কাছে আয়, আর খাটাস নে বাবা, খেয়ে নে বাবা। গোপাল ভক্তি বড় সাংঘাতিক। যাকে একবার ধরেছেন সে আর বেরোতে পারে না। গোপাল কিন্তু ভক্তদের কাছে টেনে নেন। এখন প্রশ্ন, গৃহস্থের গোপালের সেবা পুজোয় কি ফল লাভ হয়? তার কৃপাতেই তো আজ অসম্ভব সম্ভব হয়। বিদ্যা, চাকরি প্রাপ্তি, বিবাহ, সন্তান প্রাপ্তি, গ্রহ শান্তি, রোগারোগ্য, সাংসারিক সুখ, শান্তি, শ্রীবৃদ্ধি, প্রেম প্রণয়ে সাফল্য, জীবনে প্রতিষ্ঠা লাভ, রাজ ঐশ্বর্য লাভ, সামাজিক জনপ্রিয়তা, ঘোর বিপদ থেকে উদ্ধার, পেশাদারি জীবনে প্রতিষ্ঠা, মৎস্যজীবীদের সাফল্য, শত্রু বিজয়, দাম্পত্য সুসম্পর্ক, সন্তানের সুপ্রতিষ্ঠা, সে তার বিদ্যা বা কর্ম যাই হোক না কেন, ভৌতিক বা আধি ভৌতিক উপদ্রব থেকে রক্ষা প্রভৃতি সব কাঙ্ক্ষিতই প্রাপ্ত হয়। কলির মানুষের আশা অনেক হলেও আধ্যাত্মিক প্রাপ্তির ভণ্ডটি কিন্তু প্রায় অপূর্ণই থাকে। সংসারের ঘানি টানতে টানতে তার উপলব্ধি হয়, কি করলাম, এ জীবনে আর কিছুই হলো না। তখন তার তাড়নহার হয়ে ওঠেন এই অবতীর্ণ হন এই গোপাল। তিনিই উদ্ধারকর্তা। ভক্তকে তিনিই হাত ধরে নিয়ে যান অমৃত লোকে। তিনি তো তাদের সন্তান, তিনি তাদের হৃদয়ের রাজেশ্বর গোপাল। তাই ভক্ত হৃদয়ে উচ্চারিত হয়, আধার হলে সাঁঝের সুরে ফিরিয়ে আন আপন গোঠে। আশা তৃষ্ণা আমার যত ঘুরে বেড়ায়, কোথায় কত মোর জীবনের রাখাল ওগো, ডাক দেবে কি সন্ধ্যা হলো।